তো সকল দর্শক বন্ধুদের নমস্কার জানাই এই সাউথ আইভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আছি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া জেলার ডিএম অফিসে। আচ্ছা স্যার, আপনার একটু পরিচয়টা বলবেন। আমি ধনেশ্বর হাঁসদা আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের সেঙ্গেল পনত পারগানা পশ্চিমবঙ্গ। আপনারা যে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিএম অফিসে আজকে যে স্মারকলিপি নিয়ে আপনারা গিয়েছিলেন, স্মারকলিপির মুখ্য উদ্দেশ্য, মুখ্য এজেন্ডাগুলো কী ছিল? আদিবাসী রাষ্ট্রীয় নেতা সাঁওতালি ভাষা বিজেতা মাননীয় প্রাক্তন সাংসদ সালখান মুর্মুর নির্দেশে আজ 11ই আগস্ট 2025 বিহার, বাঙ্গাল, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড প্রত্যেকটি জেলা শাসকের নিকট আজ আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন বা প্রতিনিধি আমরা ডিএমের সঙ্গে মিট করলাম। তো আজকে আমাদের যে 6 দফা দাবি নিয়ে আমরা ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করলাম। তো আজ ডিএম সাহেব ওনার শারীরিক অবস্থা ভালো না থাকার জন্য আজ আমরা ওসি জেনারেল বাঁকুড়া মহাশয়কে আমরা ডেপুটেশন দিলাম এবং উনি খুব আমাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করলেন। আমাদের মূল যে দাবিগুলি ছিল যে রাষ্ট্রীয় মান্যতাপ্রাপ্ত সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডে প্রথম রাজভাষার মান্যতা দিতে হবে, ভূমিজ, মুন্ডা, হো, ওরাং, খাড়িয়া ইত্যাদি আদিবাসী ভাষাকে সমৃদ্ধ করতে হবে, প্রকৃতি পূজক আদিবাসীদের সারনা ধর্মকোড অবিলম্বে লাগু করতে হবে, মারাংবুরু, পরেশনাথ পাহাড়, লঘুবুরু, আজদিয়েবুরু ইত্যাদি অবিলম্বে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী 44 লাখ জৈন ধর্মাবলম্বীরা যদি ধর্মকোড মান্যতা পান, তাহলে 50 লাখেরও বেশি অন্যান্য কলমে সারনা ধর্ম নথিভুক্তকারী সারনা ধর্মাবলম্বীদের ধর্মকোড দেওয়া হবে না কেন? আদিবাসীদের জমি রক্ষা কবচ সিএনটি এসপিটি কানুন অবিলম্বে লাগু করতে হবে। দেশ জুড়ে কলকারখানা, খাদান, ড্যাম, সড়ক ইত্যাদির নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। আদিবাসীদের জল, জঙ্গল, জমির অধিকার রক্ষা করতে হবে। আসাম ও আন্দামানের ঝাড়খণ্ডী আদিবাসীদের অবিলম্বে এসটি সূচিতে সামিল করতে হবে। কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করিবার চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। আদিবাসী ফেক এসটি শংসাপত্র ধারকদের চিহ্নিত করিয়া অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। ফেক এসটি শংসাপত্র বানাতে সহায়ক ও অফিসারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদিবাসীদের স্বশাসন মাঝি পারগানা ব্যবস্থায় অবিলম্বে সংবিধান আর গণতন্ত্র লাগু করতে হবে। আদিবাসী গ্রাম সমাজে সুধার আনার জন্য নেশাপান, ডান্ডম বারণ, বহিষ্কার, অন্ধবিশ্বাস, ডাইনি প্রথা, মহিলা বিরুদ্ধে মানসিকতা, হাঁড়ি ইয়া মদ, চাকনার লোভে ভোট ক্রয় বিক্রয় অবিলম্বে বন্ধ করতে হবে। এবং 6 দফা আমাদের দাবি ছিল ক্রান্তিবীর সিধু মুর্মু ও বিরসা মুন্ডা বংশধরদের নামে 2টি ট্রাস্ট গঠন করতে হবে এবং ওই 2টি ট্রাস্টে 100 কোটি টাকা করে ফিক্সড ডিপোজিট দিতে হবে। এই দাবিগুলি আমরা মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া ভারত সরকারকে আমরা মাননীয় জেলাশাসক বাঁকুড়ার মাধ্যমে আমরা জানাতে এখানে আমরা আজ দরবারে এসেছিলাম। তো এই বিষয়গুলো উনি বললেন যে আপনাদের যে দাবিগুলো আমরা যথাস্থানে পাঠাবার ব্যবস্থা করব। এবং আমাদের আরও একটা দাবি আমরা জেলা শাসককে দিলাম যে আমাদের আদিবাসী সমাজে প্রচলিত স্বশাসন ব্যবস্থার যে মূলত সাঁওতাল সমাজে স্বশাসন ব্যবস্থা চালু আছে, কিন্তু এই স্বশাসন ব্যবস্থা যে মাঝি পারগানাগুলো স্বশাসনের নামে পুরো স্বশাসন চালাচ্ছেন। এই দাবিগুলো যাতে আমাদের দেখেন আমাদের অসুবিধাগুলো, তার জন্য আমরা জেলা শাসক মহাশয়কে জানালাম। আমাদের এখানে যে আবার 3টে দাবি আমরা ওখানে দিলাম। মাঝি পারগানা ব্যবস্থা সংবিধান ও জনতন্ত্র বিরোধী, এটি বংশবাদী ব্যবস্থা। অধিকাংশ মাঝি পারগানা অশিক্ষিত আর নেশাগ্রস্ত, তারা দেশ দুনিয়ার খবর রাখেন না, গ্রামের সকলের দ্বারা নির্বাচিত হন না। জনতান্ত্রিক ব্যবস্থায় মাঝি নির্বাচনে শিক্ষিত ব্যক্তি ও মহিলাদের সামিলের কোনো সুযোগ থাকে না। তাদের দ্বারা সামাজিক বহিষ্কারের হুমকির জন্য বাকি লোক গুলামির জীবনযাপনে বাধ্য হচ্ছেন। অতএব বিকাশ আর সবার সমান অধিকারের জন্য মাঝি পারগানা ব্যবস্থায় জনতান্ত্রিককরণ অবিলম্বে জরুরি। 2 নম্বরে মাঝি পারগানা ব্যবস্থার নেতারা সংবিধান, কানুন এবং মানব অধিকারের বিশ্বাস করেন না। এই ব্যবস্থার বাহকরা
কুসংস্কার, নেশাপান, জরিমানা, সামাজিক বহিষ্কার, ডাইনি প্রথা, ভোট ক্রয় বিক্রয়, মহিলা বিরোধী মানসিকতা, ঈর্ষা, দেশ ইত্যাদিকে খতম করার পরিবর্তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রসারিত করে। এর ফলে সমানতার সাথে বেঁচে থাকার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। কাউকে অনৈতিকভাবে জরিমানা করা, সামাজিক বহিষ্কার করা, ডাইনি অপবাদে প্রতারণা আর হত্যা করা সামাজিক কাজ নয়, বরং অপরাধমূলক অবৈধ কাজ। অতএব প্রত্যেক আদিবাসী গ্রামের প্রত্যেক নাগরিকদের এই অপরাধ আর হিংসা থেকে অবিলম্বে মুক্ত করা জরুরি। সংবিধান, কানুন আর মানবাধিকারের রক্ষার মহান দায়িত্ব কার্যপালিকার। অতএব জেলা পুলিশ প্রশাসনের দ্বারা এর তদন্ত করা আর অবিলম্বে বন্ধ করা জরুরি। আদিবাসী সেঙ্গেল অভিযান মাঝি পারগানা ব্যবস্থা জনতান্ত্রিক আর সাংবিধানিক সুধারের দাবি জানায়। আদিবাসীদের সামাজিক মামলা বলে ভারতীয় নাগরিকদের সাথে অপরাধমূলক আচরণ, এই আমাদের দাবি আমরা জেলা শাসককে দিলাম এবং উনি আমাদের কিছু উপদেশ দিলেন এবং খুব ভালোভাবে আলোচনা করলেন। বললেন এগুলো আমাদের যে নেশাপানের ব্যাপারটা উনি বললেন, দেখুন আমাদের পুরো সমাজটাই আজ নেশাগ্রস্ত হয়ে আছেন। তো এটাকে ঠিক করার জন্য যে আপনাদের দাবিগুলো, এগুলো কিন্তু ন্যায্য দাবি এবং এগুলো যদি আপনারা সফল করতে চান তাহলে এগুলো একদিনে এটা করা সম্ভব নয়। আপনাদের যে সংগঠন আছে, আমাদের সংগঠনকে পঞ্চায়েত স্তরে প্রধানের সঙ্গে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করার জন্য কমিটি গঠন করতে বললেন এবং ব্লক স্তরে বিডিও এবং থানায় আইসির সঙ্গে যোগাযোগ করার জন্য ব্লক স্তরের কিছু নেতৃত্বকে নিয়োগ করার কথা বলেন এবং জেলায় এসপি এবং ডিএমের সাহেবের সঙ্গে কিছু আদান প্রদান করার জন্য উনি একটা কমিটি গঠন করার নির্দেশ দিলেন এবং ওনারা বললেন যে আপনারা কাজ করুন, আমরা সাথে আছি। উনি খুব ভালোভাবে একটা আমাদের উপদেশ দিয়েছেন এবং আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের যে দাবিগুলো, যেটা রাষ্ট্রপতির কাছে, সেটা উনি প্রেরণ করবেন এবং উনার যে আঞ্চলিক দাবিগুলো সেগুলো উনি পূরণ করার জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দিলেন। তো আমরা শুনতে পেলাম আজকে যে দাবি নিয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিএম সাহেবের সাথে ওনাদের যে স্মারকলিপি প্রদান করলেন। তো স্যার, গত যে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস ছিল, সেই দিনে আপনাদের আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে কি মেসেজ দেশবাসীর জন্য ছিল? দেখুন, এটা 9 আগস্ট আমাদের সংকল্প দিবস, যে আদিবাসী সমাজে যে কুপ্রথাগুলো আছে সেটাকে সমাজ থেকে দূরে সরানো এবং আমাদের এই সাংবিধানিক অধিকার আদায় করার জন্য আমরা এই বছরের যে 9 আগস্ট 2025 আমরা সংকল্প দিবস হিসাবে সেটা পালন করেছি এবং সেই 9 আগস্ট শনিবার দিন ছিল বলে আজ আমরা 11 তারিখে ডেপুটেশনটা দেওয়ার, মেমোরেন্ডামটা দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু শনিবার ছিল, অফিস বন্ধ থাকার কারণে, কারণ শনিবারে ডিএম অফিস এমনিতে বন্ধ থাকে, বিডিও অফিস বন্ধ থাকে, সেই জন্য আমরা 9 তারিখটাকে আমরা এলাকায় সংকল্প দিবস হিসাবে পালন করেছি এবং আজ সেই দাবি আমরা 11 তারিখে রাষ্ট্রপতি মহাশয়াকে এবং জেলা শাসককে আমরা পেশ করলাম। আচ্ছা স্যার, তো দেখা গেছে যে আপনাদের আদিবাসীরই যে সংগঠন আছে, যেটাকে না বললে চলে না, ইউফাও অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে 9 আগস্ট এই বিশ্ব আদিবাসী দিবসটি বয়কট করা হয়েছিল। কিন্তু এদিকে দেখা যাচ্ছে আপনারা এখানে অনুষ্ঠান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন আর ওনারা আদিবাসী সংগঠন থেকেই প্রোগ্রামটা বয়কট করা হচ্ছে। তো এটার বিষয়ে সরকার কি মেসেজ পাচ্ছে, আপনারা কি ভাবেন? দেখুন, ইউফাও ওনাদের সংগঠনে কি করবেন ওনাদের ব্যাপার। তো আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানরা, আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান রাষ্ট্রীয় নেতা শালখান মুর্মুর নেতৃত্বে আমরা সংকল্প দিবস পালন করেছি এবং ওনারা কি সরকারকে বার্তা দিতে চান সেটা ওনাদের ব্যাপার, সেটা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বলাটা ঠিক নয়। কারণ সংগঠনের একটা এজেন্ডা থাকে, নেতা থাকে, নীতি থাকে। আমাদের যিনি নেতা, রাষ্ট্রীয় নেতা শালখান মুর্মু, ওনার দিক নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু কাজ করি। এরপর আলাদা সংগঠন কি কাজ করবেন সেটা ওনাদের নেতৃত্বরা বুঝবেন। আপনারা সাংবাদিক হিসাবে ওদেরকে আপনারা জিজ্ঞেস করুন আপনারা কেন এটা করছেন বা কেন করলেন। তো আমরা দেখতে পেলাম সাউথ আইভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গ্রাউন্ড জিরো রিপোর্ট বাঁকুড়া জেলা ডিএম অফিসের সামনে আমরা আজকে পেয়েছিলাম আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মকর্তারা। ওনারা যে এজেন্ডাগুলো নিয়ে ডিএম সাহেবের সাথে দেখা করলেন, আজকের যে বিষয়, আজকের যে মূল এজেন্ডা আমরা শুনতে পেলাম। তো নমস্কার।
স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার।